আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে সব ভর্তার আয়োজন করতেছি। কে কে খাবেন চলে আসেন। এটা হচ্ছে চিংড়ি মাছের ভর্তা, অরিজিনাল নদীর চিংড়ি, ছোট চিংড়ি। এই ভর্তাটা অনেক স্বাদ হয়। তেলে ভালো করে ভেজে নিয়ে এখন পাটায় বেটে নেব, শিলপাটায়। দেখেন অনেক সুন্দর করে মিহিন করে বেটে নিছি। এখন উঠিয়ে নেব। আমি আজকে 6 থেকে 7 পদের ভর্তা বানিয়েছি। এর মধ্যে আছে ভটভটি ভর্তা। এই ভটভটিও নিজে গাছের ভটভটি সিদ্ধ করে এখন তেলে ভেজে এখন বেটে নেব। এভাবে ভর্তা বানালে আসলে অনেক ভর্তার স্বাদ হয়। এখন দেখি ব্লেন্ডারে ভর্তা বানায়, সেই ভর্তা কোনো স্বাদ হয় না। আমার বাটা শেষ, এখন প্লেটে উঠিয়ে নেব। প্রত্যেকটা ভর্তাই অনেক সুন্দর করে বানিয়ে নিয়েছি। এটা হচ্ছে কালো জিরার ভর্তা, আমার অনেক প্রিয় একটা ভর্তা। এটাও রসুন, পেঁয়াজ আর একটু মরিচ দিয়ে দিছি। এই হচ্ছে শুটকির ভর্তা। এটা হচ্ছে আমার গাছের মরিচ দিয়ে ভর্তাটা বানাবো। মরিচটা তেমন একটা ঝাল না, 2টা শুকনো মরিচও অ্যাড করব, কিন্তু আগে কালো জিরা ভর্তাটা শেষ করি। এই তো কালো জিরার ভর্তাটা ভালো করে বেটে নেবেন। বেটে নেওয়ার পরে দেখেন অনেক সুন্দর হয় এই ভর্তাটা। এভাবে একটু তেল বেশি দিয়ে ভেজে নিলে অনেক ভালো লাগে। প্রত্যেকটা ভর্তাই অনেক মজাদার হয়েছে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এটা হচ্ছে রসুন আর শুকনো মরিচের ভর্তা, আমরা বলি মরিচ বাটা। এই মরিচ বাটাটা অনেক মজা। সাথে আমার গাছের ধনিয়া পাতা অ্যাড করে দিলাম, অনেক ভালো লাগে খেতে। এটা শেষে একটু সরিষার তেল মিক্স করে দিলাম। দেখেন প্রত্যেকটা ভর্তা অনেক ভালো হয়েছে। এটা হচ্ছে আলুর ভর্তা, আপনার ভাইয়ের প্রিয় ভর্তা, তাই একটা আলু দিয়ে একটু ভর্তা বানিয়ে নিলাম। একটু বেটে নিয়ে একটু সরিষার তেল দিয়ে এখন উঠিয়ে নেব। এখন সেই শুটকির ভর্তা, লাউয়ের পাতা দিয়ে জড়িয়ে রেখেছি শুটকিরে, আর আমার গাছের মরিচ আর এই পেঁয়াজ রসুন এই হচ্ছে দেওয়া, আর 2-3টা শুকনো মরিচ দিয়ে দিলাম। এখন ভালো করে সিদ্ধ করে তেলে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এখন ভালোভাবে বেটে নেব। দেরি হয়ে গেছে বিদায়, ভালো করে ভিডিওটা করতে পারিনি। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে মাফ করে দেবেন, আর লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।